তো কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে হচ্ছে কথা বলবো ক্যামব্রিজ এর 16 এর লিসেনিং টেস্ট 1 নিয়ে, আর এটা হচ্ছে পার্ট 4 নিয়ে হচ্ছে কথা বলবো আরকি। যে আপনি যখন শুরু করবেন আরকি অথবা সমাধান করা, তখন আসলে আপনার কোন দিকে নজর দেওয়া উচিত। তো লিসেনিং 4 নিয়ে যদি এমনিতে সাধারণ কথাবার্তা বলতে হয় তাহলে হচ্ছে বলা যায় এটা হচ্ছে একটা মনোলগ, মানে একজন কথা বলে। তারপর এটাতে সবসময় ফিল ইন দ্য গ্যাপসই থাকে আরকি। আ আমার পরীক্ষার সময় আমি জানি না কি হইছে। এমসিকিউ আসছিল ইয়াতে পার্ট 4 এ। লিসেনিং এর প্রশ্নটা হচ্ছে কঠিন হয়েছিল আরকি। ৪ টা না ৫ টা হচ্ছে এমসিকিউ আসছিল, বাকিগুলা ফিল ইন দ্য গ্যাপস। আর এইটা হচ্ছে পার্ট 1 এর সাথে হচ্ছে এটার মিল আছে এবং এখানে শুধু এই পার্থক্যটাই যে এখানে হচ্ছে ওয়ার্ড গুলো একটু কঠিন টাইপের হয় এবং হচ্ছে আলোচনা অনেক বেশি করে এবং হচ্ছে বিভিন্ন কঠিন বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করে আরকি। আর পার্ট 1 যদিও হচ্ছে আমাদের ডায়ালগ হয় আরকি। আর আপনি যখন হচ্ছে সমাধান করবেন, যেহেতু পার্ট 3 শেষ হওয়ার পর আপনাকে একটা সময় দেওয়া হবে। তখন হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে হাইলাইট করবেন। তো দেখা যায় কি ওদের হচ্ছে পার্ট গুলা ভাগ করে দেয়া থাকে এক পার্ট করে এবং পার্ট গুলো হচ্ছে বোল্ড লেখা দেয়া থাকে। তো যেরকম আমি হচ্ছে আর অডিও স্ক্রিপ্ট হচ্ছে আমি এখানে নিয়ে আসছি আরকি। যে ওরা হচ্ছে যে কথাগুলা বলে আরকি। এতগুলো আলোচনা করবে আর আনসার হচ্ছে এখানে আরকি একটা লাইন শুধু আপনার প্রশ্নে লিখে দেয়া থাকবে। আর অডিও স্ক্রিপ্ট হচ্ছে আমাদের প্রতিটা বইয়ের শেষে হচ্ছে দেয়া থাকে। তো হচ্ছে ভালো করে বুঝার জন্য আরো শেখার জন্য হচ্ছে অডিও স্ক্রিপ্ট সবসময় দেখবেন। ওরা হচ্ছে একটা জিনিস যেটা করে যে এরকম হচ্ছে এই আলাদা, আলাদা পার্ট দেয়া থাকে সবকিছুর। যে কোন টাইম নিয়ে কথা বলতেছে। তো সেইজন্য হচ্ছে এখানে সিরিয়াল ধরে একটা সহজে বলে যে ফার্স্ট উই উইল ডিসকাস দিস, দেন দ্য সেকেন্ড পার্ট, লাস্ট পার্ট, নেক্সট এরকম বলে। তারপর আপনি যদি কোন জায়গার নাম দেখেন, তো সেইটা হচ্ছে কি পেন্সিল দিয়ে হাইলাইট করে ফেলবেন। সময় দেয়া আছে। তো এরকম প্রতিটা পার্টের আগে এরকম একটা টপিকের নাম দেয়া থাকে। তারপর কি খেয়াল করবেন যে হচ্ছে কোন প্রশ্নের আগে এএন আছে কিনা? এএন থাকলে আমরা বুঝবো কি যে উত্তরটা হচ্ছে কি আমাদের সিঙ্গুলার হবে। আর যদি আমাদের এন থাকে তাহলে আমরা কি জানি যে উত্তরটা হচ্ছে ভাওয়াল হওয়ার হচ্ছে সম্ভাবনা বেশি। আমরা জানি যে ভাওয়ালের আগে হচ্ছে আমরা এন বসাই। ধরেন এখানে 35 এর আগে হচ্ছে আমাদের এ দেয়া আছে। তার মানে এটা বুঝছি যে উত্তরটা হচ্ছে আমাদের কি হবে? যে সিঙ্গুলার হবে, ভাওয়াল না আসার সম্ভাবনা বেশি। এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করে কি করবেন? হাইলাইট করে ফেলবেন আরকি। তারপর যখন কোন নাম দেয়া থাকবে যে অ্যাডাম স্মিথ একটা নাম দেয়া আছে। তারপর এই জিনিসগুলা খেয়াল করবেন। তো কারণ আপনি জানেন যে এগুলো হচ্ছে হুবহু বলবে। এইগুলা হচ্ছে কি প্যারাফ্রেজিং করার অথবা সিনোনিম ইউজ করার কোনো সুযোগ নেই। তো আমি যদি এখন হচ্ছে অডিও স্ক্রিপ্ট যদি শুনি, তো ১ম প্রশ্নটা আমাদের হচ্ছে কি খেয়াল রাখতে হবে? আমাদের বলতেছে যে stoicism is still relevant today, যে এটা এখনো বর্তমানে কি এটা প্রাসঙ্গিক because of its dash appeal, যে এটার আসলে কোন রকম একটা আসলে আকর্ষণীয় আছে। যেই কারণে কি এটাকে এখনো কি বর্তমানে হচ্ছে ভালো মনে করা হয় আরকি। তো আমরা হচ্ছে দেখি আমাদের যদি অডিওতে যাই দেখি কি বলতেছে। Part 4. You will hear a professor of philosophy giving a talk on the ancient philosophy of Stoicism. First, you have some time to look at questions 31 to 40. তো আমাদের হচ্ছে এরকম যখন বলবে না যে হ্যাঁ এইটুক সময় দেওয়া হচ্ছে, তখন হচ্ছে আপনার কাজ তাড়াতাড়ি করে প্রশ্ন যতবার দেখতে পারেন, যতবার পড়তে পারেন যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড হিসেবে আমার ধরলে সবচাইতে ভালো হয় যে আনসারটা সঠিক করার জন্য। তো আমরা হচ্ছে যে দেখি তারপর কি বলতেছে, যে ওরা আপনাকে প্রশ্ন করার জন্য সময় দিছে। Now listen carefully and answer questions 31 to 40. Ancient philosophy is not just about talking or lecturing or even reading long, dense books. In fact, it is something people have used throughout history to solve their problems and to achieve their greatest triumphs. Specifically, I am referring to Stoicism, which in my opinion is the most practical of all philosophies and therefore the most appealing. এই যে আমাদের হচ্ছে এখানে আমাদের টপিকটা দেয়া আছে কি
স্টয়িসিজম নিয়ে কথা বলছে, তারপর এটা নিয়ে বলল। তো আমাদের এখানে কি বলতেছে, এটাকে এখনো রিলেভেন্ট মনে করা হয় কারণ এটার হচ্ছে একটা অ্যাপিল আছে। এই যে বলতেছে, ইন মাই অপিনিয়ন ইজ মোস্ট প্র্যাকটিক্যাল, দেয়ারফর মোস্ট অ্যাপেলিং। তার মানে হচ্ছে এটার কোন ধরনের কারণে অ্যাপেলিং বলতেছে, কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা কি একটা ওয়ার্ড লিখতে পারবো শুধু? উপরে কি বলছে সেটাও খেয়াল করুন, মাঝে মধ্যে লেখা থাকে কি যে ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। তার মানে কি, তার মানে হচ্ছে যে কোনো একটা প্রশ্নের উত্তর হচ্ছে কি আমাদের আসতে পারে, কি বলে, নাম্বার আসতে পারে আর কি। তো এখানে যে আমাদের আনসারটা কি, যেটার অ্যাপেলিং কারণ কি, কারণ এটা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল। তো এখানে হচ্ছে আমি আনসারটা লিখবো, সেটা হচ্ছে কি যে প্র্যাকটিক্যাল। যে আনসারটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল। তো তারপর তো এসব তো বলবে। আমরা যদি হচ্ছে দেখি, তারপরে বলতেছে যেটা, তারপরে সাথে সাথে একটা পেয়ে গেলে দ্বিতীয় প্রশ্নে চলে যাবেন, যার দেখার দরকার নেই। তো দেখেন দ্বিতীয় প্রশ্নের আগে আমাদের কতগুলো অপশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে অ্যানসিয়েন্ট স্টয়েক্স, তারপর ওয়াজ ফাউন্ডেড ওভার 2000 ইয়ার্স এগো ইন গ্রিস, যে গ্রিসে প্রায় হচ্ছে 2000 বছর আগে পাওয়া গেছে সেটা বলতেছে। তার মানে আমাদেরকে গ্রিস আর হচ্ছে 2000 বছর সেটা আমাদের সুন্দর করে বলবে। পরে বলতেছে সারপ্রাইজিংলি ওয়েল নোন ডেসপাইট নট বিং ইন্টারনেট ফর, যেটা আসলে খুব এটা ভালো পরিচিত ছিল, কিন্তু কোনো একটা জিনিসের জন্য আসলে এটাকে করা হতো না আর কি, যে এটার পরিকল্পনা এটা ছিল না। তো আমরা হচ্ছে এখানে আমাদের দেখি কি বলে। Stoicism was founded in ancient Greece by Zeno of Citium in the early 3rd century BC, but was তার মানে এখানে হচ্ছে কিন্তু আমাদের এই যে গ্রিস নিয়ে বলে ফেলছে আর কি, যে কখন পাওয়া গেছিল এটা। তো আমাদের হচ্ছে এখন দেখতে হবে যে কি বলতেছে, যে এটাকে আসলে পরিচিত ছিল কিন্তু কোন জিনিসের জন্য আসলে এটাকে বানানো হয়নি, সেটা হচ্ছে আমাদের আসলে আমাদেরকে দেখতে হবে কি বলতেছে। যে একটা লাইন মানে আগে পড়ে গেছে, এই যে এখানে বলতেছে 3rd সেঞ্চুরিতে পাওয়া গেছে এই জায়গায়। practiced by the likes of Epictetus, Cato, Seneca, and Marcus Aurelius. Amazingly, we still have access to these ideas, despite the fact that the most famous Stoics never wrote anything down for publication. Cato definitely didn't. তো যখন ওরা হচ্ছে বলবে পেন্সিল, মাথা তো চালু থাকবে, পেন্সিলও চালু তো রাখবেন, যে কখন হচ্ছে এরকম কিছু একটা আমাদের বলতেছে। এইখানে হচ্ছে আমাদের বলতেছে যে এটা আসলে খুবই পরিচিত ছিল কিন্তু কোনো কিছু একটার জন্য আসলে সেটা করা হয়নি। তো এই যে এখানে বলতেছে যে অ্যামেজিংলি, সারপ্রাইজিংলি, একই কথা ওরা এরকম ছোটখাটো সিনোনিম খুবই ব্যবহার করে। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট নেভার রোট এনিথিং ডাউন ফর পাবলিকেশন। তারপর কি করে, মানে যেই ইয়াগুলা থাকে না, প্রিপোজিশন গুলা থাকে না, এগুলো খুব একটা পরিবর্তন করে না। এই যে দেখেন এখানেও ফর দেয়া আছে, এখানেও ফর দেয়া আছে। এখানে বলতেছে ডেসপাইট নট, নট আর নেভার একই কথা, যেটা আসলে কি পাবলিকেশনের জন্য আসলে সে লিখে নাই। তার মানে কি, এটা আসলে যে ইন্টেড নট ফর পাবলিকেশন। তো আমি হচ্ছে এখানে লিখতেছি যে আমাদের পাবলিকেশন। আমাদের আনসার হচ্ছে যে পাবলিকেশন। এটা যেহেতু লিখে ফেলছেন, সাথে সাথে হচ্ছে চলে যাবেন এরপরের প্রশ্নে, দেখার দরকার নেই আর কি করতেছে না করতেছে। এইখানে আমাদের এইটার আগে কি আবার আরেকটা পার্ট লিখে দিছে, যে কি স্ট্রাইক প্রিন্সিপাল, যে এটার আসলে কি নিয়ম নীতিগুলো আছে। আর এখানে প্রশ্নটা করতেছে যে এই পয়েন্ট গুলা দেওয়া থাকে না পাশে বুলেট চিহ্নগুলা, এটা কিন্তু ওরা সিরিয়াল মেনটেন করে, যে হ্যাপিনেস কুড বি অ্যাচিভড বাই লিডিং এ ভার্চুয়াস লাইফ। হ্যাপিনেস এর কথা বলতেছে, তারপর কন্ট্রোলের কথা বলতেছে, ইমোশনের কথা বলতেছে। আর শেষে যে একটা মানুষের নাম দেয়া আছে, যে এক্সটার্নাল ইভেন্টস ক্যান নট বি কন্ট্রোল বাট দ্য ড্যাশ, যে একটা জিনিস হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু কোন জিনিসটা করতে পারবো, যেটা হচ্ছে পিপল মেক ইন রেসপন্স ক্যান নট বি কন্ট্রোল, যে মানুষের কোনো কিছু একটা নিয়ে আসলে আসলে কি করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো আমরা হচ্ছে এখানে দেখি কি বলতেছে, যে প্রিন্সিপালের কাহিনী কতক্ষণে আসে, তখন হচ্ছে প্রিন্সিপালে চলে যাবেন। একটা লিখে বলছেন, তার মানে শেষ, ওইটার দিকে তাকানোর দরকার নেই। Aurelius never intended his meditations to be anything but personal. Seneca's letters were, well, letters, and Epictetus's thoughts come to us by way of a note-taking student. Stoic principles were based on the idea that its followers could have an unshakable.
এই যে এখানে আমাদের হচ্ছে যে পয়েন্টটা দেয়া আছে যে স্টয়িক প্রিন্সিপাল এটার কথা কিন্তু বলছে। মাঝখানে হয়তো ১ সেকেন্ডের মতো একটা বিরতি নিবে পরের পার্টে যাওয়ার আগে আরকি। তো আমরা হচ্ছে এখানে দেখতে হবে যে কন্ট্রোলের কথা যখন আসবে এবং কোনটা আসলে কি মানুষের বলতেছে কন্ট্রোল করতে পারতেছে না। তো আমরা দেখি কি বলতেছে। Happiness in this life, and the key to achieving this was virtue. The road to virtue, in turn, lay in understanding that destructive emotions like anger and jealousy are under our conscious control. They don't have to control us, because we can learn to control them. In the words of Epictetus, external events এই যে আমাদের কত কথাবার্তা বলছে যে আমাদের কিন্তু হচ্ছে যে বললাম যে সিরিয়াল মেইনটেইন করে। এই যে আমাদের কিন্তু হ্যাপিনেস এর কথা বলছে, কন্ট্রোল ইমোশনের কথা বলছে। এতক্ষণে আসতেছে এই যে এই ব্যক্তির নাম। এপিকটেটস বলল, এক্সটার্নাল ইভেন্টস ও বলে ফেলছে। তার মানে কি আমাদের আনসার আসতেছে। যে কোন জিনিস একটা হচ্ছে মানুষ হচ্ছে কি বলে যে সেটা হচ্ছে কন্ট্রোল করা যাবে। তো বলতেছে এক্সটার্নাল ইভেন্টস হচ্ছে কি কন্ট্রোল করা যাবে না। তো দেখি আমাদের কি কন্ট্রোল করার কথা বলতেছে। I cannot control, but the choices I make with regard to them, I do control. তার মানে এখানে হচ্ছে The যে mo- আমাদের বলতেছে কি যে এক্সটার্নাল চয়েসের জিনিসগুলো আসলে কি যে কন্ট্রোল করতে পারে না। কিন্তু চয়েস যেগুলা করে সেগুলাকে আই ডু কন্ট্রোল। সেগুলো আমি কন্ট্রোল করতে পারি। তার মানে এখানে হচ্ছে আমাদের আনসারটা হবে কি যে চয়েসেস। এইটা তো হচ্ছে আমাদের গেল। তো যখন আপনার এটা শেষ হয়ে যাবে সাথে, সাথে হচ্ছে চলে যাবেন কোথায়? এর পরের প্রশ্ন দেখা শুরু করবেন আরকি যে ওখানে আসলে আমাদের কি জানতে চাচ্ছে। তো আমাদের 34 এর আগে কি কোন ধরনের হচ্ছে দেয়া নাই। মানে ওই পার্টের মধ্যেই এখনো আছে যে প্রিন্সিপাল এর মধ্যেই আসলে এটা আমাদের আছে আরকি। তো আমাদের এখানে যদি হচ্ছে আমরা প্রশ্নটা দেখি সেখানে হচ্ছে আমাদের বলতেছে a stoic is someone who has a different view on experience যে তো ওই ব্যক্তির আসলে সংজ্ঞাটা দিচ্ছে which others would consider as যে একজন মানুষ যে হচ্ছে সবকিছু তার আলাদা অভিজ্ঞতা আছে কিন্তু মানুষ এটাকে কি হিসাবে দেখে হয়তোবা ভালো অথবা খারাপ কিছু একটা বলবে আমরা জানি যে উত্তর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আসে তারপর হচ্ছে নাউন তো বলতেছে যে এটাকে হচ্ছে অন্যরা আসলে কি হিসাবে দেখে সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা দেখতে হবে আর কি দেখে আমরা হচ্ছে কি বলতেছে Day philosopher and writer Nassim Nicholas Taleb defines a Stoic as someone who has a different perspective on experiences which most of us would see as wholly negative. এখানে ওরা কি করছে হচ্ছে একদম প্রথমেই হচ্ছে আনসার দিয়ে দিচ্ছে প্রথম লাইনে এই যে এখানে বলছে ডিফারেন্স অন এক্সপেরিয়েন্স এই যে ডিফারেন্ট পার্সপেক্টিভ যে কথা ভিউ একই কথা রিডিং এও হচ্ছে এই সিনোনিম ইউজ করে এক্সপেরিয়েন্স ঠিকই রাখছে উড সি অ্যাজ এই যে আমি বললাম না যে আগের ইয়াগুলো সহজে চেঞ্জ করে না যে আমাদের হচ্ছে প্রিপোজিশন পার্সোনাল মানে কনজাংশন এগুলো আর কি এই যে অ্যাজ কিন্তু এখানে ঠিকই রাখছে সি যেই করা মানে দেখা অথবা কনসিডার বিবেচনা করা কাইন্ড অফ সেম তার মানে এটাকে কি হিসাবে দেখা হচ্ছে নেগেটিভ হিসাবে দেখা হচ্ছে তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখবো আনসারটা লিখবো হচ্ছে নেগেটিভ তো যখন আপনি এখানে আনসার পেয়ে গেছেন এই যে পরে যে আরো কতগুলা কথা বলবে সেগুলার দিকে খেয়াল না দিয়ে আপনি হচ্ছে খেয়াল রাখবেন যে পরবর্তী প্রশ্নে কখন হচ্ছে আপনার দ্য ইনফ্লুয়েন্স অফ এটা বলবে এটা বললে হচ্ছে কি আপনার 35 এ চলে আসতেছে এবং কি 35 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কি মাথায় রাখতে হবে যে জর্জ ওয়াশিংটনের নাম বলবে বলছে অর্গানাইজ দ্য এ তাহলে এ যেহেতু আছে কি আমাদের হচ্ছে উত্তরটা হবে হচ্ছে আমাদের সিঙ্গুলার এবং হচ্ছে কি এটা হচ্ছে বাওয়াল না আসার সম্ভাবনাটাই হচ্ছে আমাদের বেশি তো আমরা দেখি তারপর কি বলতেছে A Stoic transforms fear into caution, pain into transformation, mistakes into initiation, and desire into undertaking. Using this definition as a model, we can see that throughout the centuries, Stoicism has been practiced in more recent history by kings, presidents, artists, writers, and entrepreneurs. The founding fathers of the United States were inspired by the philosophy. George Washington
এই যে ওরা যখন আরেকটা পার্টে যায় কি করে? আগে হচ্ছে ছোট্ট একটা বিরতি নেয়। এই যে মাঝখানে কিন্তু কয়েক সেকেন্ড বন্ধ ছিল। এই যে জর্জ ওয়াশিংটনের কথা কিন্তু আসছে। তার মানে কি? আমরা এখানে হচ্ছে আনসারটা পাবো এবং একটা জায়গার নাম যেহেতু নেয়া দেয়া আছে, যে বড় হাতের অক্ষর দেয়া আছে। মোটিভেট হিজ ম্যান, যে কোনো কিছু একটা আসলে সে অর্গানাইজ করছে তার মানুষদেরকে আসলে প্রেরণা দেওয়ার জন্য। তো সেটা কি আমরা দেখি। Was introduced to Stoicism by his neighbours at age 17, and later put on a play based on the life of Cato to inspire his men. তার মানে হচ্ছে সে হচ্ছে একটা নাটক আসলে ওখানে করা হয়েছিল আরকি। এই যে বললাম না, হচ্ছে চেঞ্জ করে না, এই যে প্লে কাটো। এই যে পুট অন এ প্লে, তার মানে আনসারটা হচ্ছে কি আমাদের এখানে প্লে। যে পেছনে বইয়ের পেছনে অডিও স্ক্রিপ্ট দেখলে দেখবেন এরকম ব্র্যাকেট দিয়ে দেয়া আছে যে ওরা কত নাম্বার লাইনটা থেকে আসলে আনসারটা নিয়ে আসছে সেটার জন্য। তার মানে হচ্ছে আমাদের এটা তো গেল। তারপর দেখবেন পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসলে কখন আমাদের আসতেছে। 36 এর ক্ষেত্রে কি এখানে আমাদের কিওয়ার্ডটা সহজ কি, যে বলতেছে অ্যাডাম স্মিথ। তার মানে অ্যাডাম স্মিথের আইডিয়াসন, তার মানে কোনো কিছু একটা বিষয় নিয়ে সে আসলে কি ধারণা দিছিল, সেইটা হচ্ছে স্টোয়িকসিজম দিয়ে হচ্ছে ইনফ্লুয়েন্সড আরকি। তো যখন অ্যাডাম স্মিথের নাম আসবে, আর এই যে বললাম না আগের প্রিপোজিশন গুলা কিন্তু চেঞ্জ করে না, অনেক কম। তো তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে যে অ্যাডাম স্মিথের নাম আমাদের কখনো বলতেছে, তখন হচ্ছে আমরা এখানে আসবো আরকি। Thomas Jefferson kept a copy of Seneca beside his bed. Writers and artists have also been inspired by the Stoics. Eugene Delacroix, the renowned French romantic artist, known best for his painting Liberty Leading the People, was an ardent Stoic, referring to it as his consoling religion. The economist Adam Smith's theories on capitalism were significantly influenced by the Stoicism that he studied as a schoolboy. এই যে আমাদের এখানে কি অ্যাডাম স্মিথের কথা অবশ্যই সুন্দর করে বলে দিছে, থিওরিজ অন ক্যাপিটালিজম আর সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড বাই স্টয়িকসিজম। এই যে অন কিন্তু চেঞ্জ করে নাই যখন কথা বলতেছিল, তার মানে হচ্ছে আমাদের আনসারটা কি হচ্ছে যে ক্যাপিটালিজম। তো এখানে হচ্ছে এটা লিখতেছি। তার মানে হচ্ছে আমাদের 36 এ হচ্ছে শেষ। তো যখন এটা শেষ হয়ে গেছে তো পরে দেখেন যে আরেকটা কি পার্ট দেয়া আছে, যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এই কথাটা কি হুবহু বলবে। তো তখন হচ্ছে আপনি সাথে, সাথে চলে যাবেন কি যে আসলে কখন আমাদের হচ্ছে 37 বলতেছে। বলছে দ্য ট্রিটমেন্ট ফর ড্যাশ ইজ বেসড অন আইডিয়াস ফর স্টোইসিজম। তো যেহেতু এখন ট্রিটমেন্ট বলতেছে মানে কি চিকিৎসার কথা, তার মানে কি এখানে কি মানুষের কোনো একটা রোগের নাম বলবে, মানে এই জিনিসগুলো হচ্ছে একটু বেসিক আর কি চিন্তা করে রাখা। তাহলে হচ্ছে যে আমরা দেখি হচ্ছে আমাদের কি বলে আর কি এই ক্ষেত্রে আসলে কি আসে। ও, এটা হচ্ছে এইখানে চলে গেছে, এটা 37 এর ইয়াতে আসার কথা। তো আমি এখানে হচ্ছে পেস্ট করতেছি। তো দেখি বলছে কিসের আসলে ট্রিটমেন্ট করতেছে, চিকিৎসা করতেছে, সেটা আমাদের কখন বলতেছে এবং কগনিটিভ থিওরি। Under a teacher who had translated Marcus Aurelius's works. Today's political leaders are no different, with many finding their inspiration from the ancient texts. Former US President Bill Clinton rereads Marcus Aurelius every single year, and many have compared former President Obama's calm leadership style to that of Cato. Wen Jiabao, the former Prime Minister of China, claims that Meditations is one of 2 books he travels with, and that he has read it more than 100 times over the course of his life. Stoicism had a profound influence on Albert Ellis, who invented cognitive behavior therapy, which is used to help people. এই যে আমাদের হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থিওরির কথা এতক্ষণে বলতেছে, এই যে যে আমাদের এখানে হচ্ছে যে দেয়া আছে যে কগনিটিভ বিহেভিয়ার থিওরি মানে কত গল্প করতেছে। তো তারপরে আসে দেখি যে আসলে কিসের আসলে ট্রিটমেন্টের কথা বলছে, তার মানে একটা রোগের নামই বলবে মানুষের। তো আমরা দেখি কি বলতেছে।
manage their problems by changing the way that they think and behave. It's most commonly used to treat depression. The তার মানে এখানে বলতেছে কি যে ট্রিটের বদলে এখানে ট্রিটমেন্ট লিখছে যে ট্রিট ডিপ্রেশন। আমরা জানি কি ডিপ্রেশন হচ্ছে একটা রোগ নাকি চিকিৎসা করা হয়। তার মানে এখানে আমাদের আনসারটা হবে যে কি ডিপ্রেশন। তো যখন আপনি 37 করে ফেলছেন সাথে, সাথে হচ্ছে কি করবেন 38 এ চলে যাবেন। তো আমরা 38 এর দেখার ক্ষেত্রে যদি দেখি, এখানে আমাদের ওরকম কোনো নাম-টাম কোনো কিছু দেয়া নাই। তো এখানে আমাদের প্রশ্নটাতে কি বলা আছে যে হচ্ছে the people learn to base their thinking on আছে যে হচ্ছে তাদের তারা যে চিন্তা ভাবনাটা শিখে সেটা আসলে কিসের উপর নির্ভর করতেছে আরকি। কি নিয়ে আসলে করে। on দেখবেন চেঞ্জ করবে না। মানে প্রিপোজিশন গুলো ওরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ঠিক রাখে অথবা অন্য আরেকটা হচ্ছে প্রিপোজিশন ইউজ করে আরকি। তো আমরা হচ্ছে এখানে দেখি আমাদের কি বলতেছে। The idea is that we can take control of our lives by challenging the irrational beliefs that create our faulty thinking, symptoms, and behaviors by using logic instead. Stoicism has also তার মানে যে এখানে কি বলতেছে যে এত কিছু হচ্ছে যে তারা যে শিখে সেইটা আসলে এটা থিংকিংটা কিভাবে চেঞ্জ করতে পারে? লজিক ব্যবহার করে। হ্যাঁ, এটা একটু কঠিন করে দিছে আরকি। অনেক কিছু আলোচনা করবে কিন্তু প্রশ্ন লেখার সময় পিচ্চি করে একটা প্রশ্ন লিখে। এটা গেল। এবার যদি 39 এ আসি। তো 39 এ বলতেছে যে in business people benefit from stoicism by identifying obstacle as তো হচ্ছে obstacle শব্দের অর্থ আমরা জানি কি বাধা বিপত্তি। হয়তোবা এটার বদলে অন্য কোনো শব্দ দিতে পারে বা অন্য কিছু। কিন্তু বিজনেসটা আমরা কি জানি হয়তোবা চেঞ্জ করবে না। যে এটা কি হচ্ছে খুব কমন একটা শব্দ। তো ব্যবসার কথা যখন বলা হবে এবং বলতেছে পিপল বেনিফিট মানে হচ্ছে মানুষ এটা থেকে সুবিধা পাচ্ছে। তাহলে কোনো একটা অ্যাডভান্টেজ বা এরকম কিছু আমাদের বলবে। দেখি আমরা কি বলতেছে। become popular in the world of business. Stoic principles can build the resilience and state of mind required to overcome setbacks, because Stoics teach turning obstacles into opportunity. A lesson এই যে বিজনেসের কথাও বলছো অবস্টাকেলটা হচ্ছে কি কারণে চেঞ্জ করে নাই। আমরা যদি হচ্ছে অডিও স্ক্রিপ্ট দেখি যে এখানে বলতেছে বিজনেসের কথা এই যে বিজনেস রেজিলিয়েন্স স্টেট অফ মাইন্ড এই যে বেনিফিট গুলা বলতেছে আর কি ওভারকাম সেটব্যাকস টিস ইনটু অপরচুনিটি। অবস্টাকলকে আসলে কি হিসাবে দেখা হয় এখানে অপরচুনিটি হিসাবে দেখা হয় আর কি। তো আমাদের আনসারটা হচ্ছে কি হবে যে অপরচুনিটি। তো আমাদেরকে লাস্টের প্রশ্ন হচ্ছে বাদ রয়ে গেছে। তো লাস্টেরটা বলতেছে যে কি রেলিভেন্স অফ স্টয়িকসিজম একদম লাস্টের ইয়ার ক্ষেত্রে। তো আমরা এখানে যেটা বলতেছে যে ইট রিকোয়ার্স আ লট অফ ড্যাশ যে এটার ক্ষেত্রে আসলে কোন জিনিসটা খুবই আসলে বেশি জরুরি ক্যান হেল্প টু লিড এ গুড লাইফ যেটা দিয়ে হচ্ছে কি মানুষ আসলে ভালো জীবন কাটাতে পারে। এটা বলতে এ লট অফ শব্দের অর্থ আমরা কি জানি যে হচ্ছে কি বলে অনেক। তো তাহলে হচ্ছে যে এটার ক্ষেত্রে আসলে আমাদের কি ব্যবহার করতেছে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আর কি। যে কখন আসলে অনেক বেশি বলতেছে অথবা কি বলে বলতেছে কিছু একটা লাগে যেটা দিয়ে হচ্ছে মানুষের ভালো লাইফ লিভ করতে সময় লাগে। তো আমরা হচ্ছে এখানে দেখি কি বলতেছে। every business entrepreneur needs to learn. I would argue that studying Stoicism is as relevant today as it was 2,000 years ago, thanks to its brilliant insights into how to lead a good life. At the very root of the thinking, there is a very simple way of living. Control what you can and accept what you can't. This is not as easy as it sounds and will require considerable practice. It can take a lifetime. তো এই যে এখানে ওরা হচ্ছে ওদের কাজ হচ্ছে ছোটখাটো জিনিস খুবই সুন্দর করে চেঞ্জ করে যে বলতেছে না টু লিড এ গুড লাইফ কি সেটা সুন্দর করে লিখে দিছে এ ভেরি সিম্পল ওয়ে অফ লিভিং একই কথা।
accepted not, this is not easy sound, will require, requiredটা চেঞ্জ করে নেয়, a lot of শব্দের অর্থ হচ্ছে প্রচুর, considerable দিয়ে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে প্রচুর বোঝায় অথবা বেশি বোঝায় আরকি, যে একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস লাগবে। তো সেটাকেই বলতেছে require considerable practice। আর এখানে বলতেছে it requires a lot of dash। তার মানে এখানে হচ্ছে আমাদের আনসারটা কি, যে প্র্যাকটিস। আনসার যখন পেয়ে যাবেন তখন তো শেষ, ওরা তো বলতেই আছে কাহিনী। আর দেখেন যে কোনো একটা যদি মিস করে গেছেন ওইটাতে হচ্ছে বসে থাকেন না, পরেরটাতে চলে যান আরকি। হ্যাঁ, ১ম দিকে যখন শুরু করবেন তখন কঠিন লাগবে, কিন্তু ধীরে, ধীরে আপনি যখন এই ছোটখাটো বিষয় খেয়াল করে এবং এদের হচ্ছে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করে প্র্যাকটিস করবেন, পরবর্তীতে হচ্ছে আপনার আনসার হচ্ছে আরো বেশি হবে আরকি। এখানে যেহেতু আমি সবকিছু বুঝাচ্ছি এবং হচ্ছে থেমে, থেমে করতেছি, সেই কারণে হচ্ছে কি যে ৬-৮ মিনিটের জিনিস হচ্ছে আমাদের কি বলে ২৬ মিনিট হয়ে গেছে আরকি। বাট these are the thing that you have to follow। আর হচ্ছে যে বানান খেয়াল করবেন, যে যেই দেখবেন যে আপনার বানানটা হয় নাই, সেই বানানটা হচ্ছে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবেন যেন আপনার পরবর্তীতে হচ্ছে বানানটা হয় আরকি। কারণ আপনি উত্তর পারলেও যদি আপনার যদি হচ্ছে বানানটা ভুল হয়, তাহলে তো হচ্ছে কোনো কাজ হইল না। আপনাকে 0 ই দিবে। এখানে হাফ মার্ক বলে তো আসলে কোনো কিছু নাই। তো এই ছিল আরকি পার্ট 4 নিয়ে কথা বলা। পার্ট 3 নিয়ে হচ্ছে অনেক, পার্ট 3 হচ্ছে পরে আসবে। এটা করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে কিছু একটা। So that's it. Thanks and have a good day.